body's saying yes, my head is saying no, no, no. What if I could let you go? My heart is saying yes, my head is saying no, 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 no. Yeah, maybe I should take it slow. My body's saying yes, my head. তো ফাইনালি উই আর ইন ফুকেট নাও। ইন্ডিয়া থেকে আমাদের ফুকেটের জার্নিটা প্রচন্ড স্মুথ ছিল। ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নামলাম, নেমে এখন আমরা গাড়িতে উঠেছি। তো এখান থেকে আমরা যাচ্ছি এখন হোটেলে। আর আমরা যে হোটেলটায় আছি তার সমস্ত ডিটেলস আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের দেবো। প্লাস আজকে ফুকেটের প্রথম দিন আমরা কি কি করছি, কোথায় যাচ্ছি, এভরিথিং তোমাদের সাথে আমরা শেয়ার করবো একদম। আজকের ফুকেটের ওয়েদার লিটল বিট ক্লাউডি আছে, 29 ডিগ্রি আছে। খুব একটা কিন্তু এটা খুব যে গরম তা কিন্তু নেই, কিন্তু তুই যতটা বলছিলিস যে গরম থাকবে ওরকম কিন্তু গরম না। আরে কলকাতা 29 আর এখানকার 29 এর তফাৎ আছে। হ্যাঁ, ঘড়িতে এখন দুপুর 1:15 আর ইন্ডিয়ান টাইম যদি বলি তাহলে হচ্ছে সকাল আমাদের 11:45। প্রচন্ড একটা এক্সাইটমেন্ট কাজ করছে ভিতরে, কি করব না করব। কালকে আবার অন্য থাইল্যান্ডে যাব, পুরো ট্যুর প্যাকেজটা পুরো ঠিকঠাক হয়ে আছে। এক দেশ থেকে আর এক দেশে আসার যে অভিজ্ঞতাটা সত্যি দারুণ একদম, আমার কাছে অন্তত। আমার কোথাও আসলে সেখানকার কালচার, সেখানকার রাস্তাঘাট, খাবার দাবার, এইগুলো আমার এক্সপ্লোর করতে বেশি ভালো লাগে। এইগুলো ইন্টারেস্টিং লাগে প্রচন্ড মন থেকে। কার্নিভাল ম্যাজিক হচ্ছে এটা। আচ্ছা, এটা এখন লোকে দেখতেই যাচ্ছে। রাস্তাঘাটগুলো দেখছি সত্যি দারুণ, নিট অ্যান্ড ক্লিন একদম। যে গাড়ির যে স্টিয়ারিং হুইলটা সেটা আমাদের ইন্ডিয়ার মতোই একদম। ইভেন রোডসটাও একেবারে লেফট দিয়ে যাওয়া, রাইট। রাস্তা দিয়ে আসছি ভাই, গাড়ির কিছু এখানে মার্কেট কি শোরুম নেই ভাই, মাথা ঘুরে যাবে একদম। মনে হচ্ছে নেমে 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 দেখি একদম। ফুকেট এয়ারপোর্টে নামার সময় আমি এতটাও ভাবিনি যে আমাদের গাড়িটা এরকম পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে এগোবে। যত আমরা প্যাটং শহরের মধ্যে ঢুকছি তত মনে হচ্ছে এই প্যাটং শহরের মধ্যে একটা লাইভলি ব্যাপার আছে যা মানুষকে রঙিন করে তুলবে। ভিউগুলো না অনবদ্য লাগছে। মানে আমি যদি খুব ভুল না করি, নর্থ বেঙ্গলের না এরকম অনেকটা লুক, একটা ভাইবস দিচ্ছে এই জায়গাটাতে। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 ক্যামেরা কতটা জাস্টিস করবে আমি সত্যি জানি না ফোনের, আর নিজের চোখে যেটা দেখছি না, মানে এরকম টাইপের রাস্তাগুলো, এরকম এরকম উঠছে আবার এরকম উঠছে, এইভাবে দারুণ লাগছে। আর সামনে বিচ। হ্যাঁ, তো আমাদের গাড়িটা এখানে পার্কিং করেছে। আমাদের এইটা হচ্ছে আমাদের হোটেল, এন্ড দিস ওয়ান ইজ দ্য আর্টিস্ট হাউস। এটা হচ্ছে এখানকার রিসেপশন এরিয়া। আর যেহেতু কিছুদিন আগে ক্রিসমাস গেছে, এখানে বেশ সুন্দর একটা ক্রিসমাস ট্রি এখানে সাজানো হয়েছে। এখানে জলেরও ব্যবস্থা আছে, ফ্রি ড্রিঙ্ক। বাহ! তো হোটেলের স্টাফরা এসে আমাদের লাগেজগুলোকে আমাদের রুমে জাস্ট নিয়ে যাচ্ছে। এন্ড আমার মেয়ে এখন ঘুম থেকে উঠেছে এতক্ষণ পর, সারা ফ্লাইট ঘুমিয়েছে একেবারে। এখানে হচ্ছে দ্য ফ্রুটা বুটিক হোটেল আছে। এখানে দেখ, একটা হোটেলের সাথে আরেকটা হোটেল জয়েন্ট আছে, বুঝেছিস? হ্যাঁ, এখানে কিন্তু লিফট টিপ কিছু নেই এখানে। হ্যাঁ, উপরে উঠতে হবে। আচ্ছা, তো আমাদের রুমটা যেটা পড়েছে স্টুডিও 231, থার্ড ফ্লোরে আছি। তো এইটা হচ্ছে আমাদের রুম। তো এইটা হচ্ছে আমাদের রুম। ওদের দেয়ালটাতে পুরো ব্ল্যাক দিয়ে করেছে, তাই না? পুরো ব্ল্যাক দিয়ে করেছে। এখান থেকে একটা বড় মিরর আছে, আর এখানে একটা লকার দিয়েছে, আর এদিকে হেয়ার ড্রায়ারও দিয়ে দিয়েছে, এদিকে এসি রিমোট দিয়ে দিয়েছে, এখানটা হচ্ছে একটা টিভি আছে, এদিকে একটা সোফা আছে, আর এইখানটা হচ্ছে একটা ছোট মিনি বার আছে, একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে, দুটো জলের বোতল, দুটো গ্লাস, কাপ টাপ আছে এখানে, আর কিছু স্যাচে আছে এখানটায়। আর এইটা হচ্ছে আমাদের বেড। আর এবার যদি আমাদের এই উইন্ডো কার্টেনটা সরাই, তাহলে যে ভিউ পাচ্ছি, মানে চারিদিকে শুধু বাড়ি বাড়ি।
নিচে হচ্ছে কার পার্কিং আছে এখানটায়, এই দিক দিয়ে হচ্ছে মেনলি রাস্তাটা আছে, আর এই দিকের ভিউটা জাস্ট অনবদ্য একদম। 너에게 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 내 자신을 합리화해보고 내 탓이 아님을 সোয়াদিকা মানে হচ্ছে হ্যালো, নমস্কার মানে নমস্কার। হ্যাঁ, আরো অনেক ভাষা শিখতে হবে আমাকে এখানে এসে, কারণ এদের ভাষা কিছু বুঝতেই পারছি না আমি কিছু একদম। মানে আমি কি সুন্দর গুছিয়ে ইংলিশে সেন্টেন্স বলছি, ওয়াঁ, 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 মানে ওরা মানে বলছে কি ওয়াঁ, ওয়াঁ করছে, আমি বুঝতে পারছি কি ওয়াঁ বলছে। কিন্তু ওভারঅল ঘরটা কিন্তু খুব ভালো ভালো, আমরা রুমটা কিন্তু বেশ ভালো পেয়েছি, বেশ স্পেসিয়াস আছে একদম। আর আমি যদি এবার ওয়াশরুমের দরজাটা ওপেন করি, তাহলে এইটা হচ্ছে ওয়াশরুম। বাহ, ভীষণ পরিষ্কার এটা একদম। এখানে গ্রিজার তো দেওয়া আছেই, হ্যান্ড শাওয়ার আছে এখানে, এখানে শ্যাম্পু, শাওয়ার জেল সমস্ত এখানে দিয়ে রেখে দিয়েছে। বেসিন একদম নিট অ্যান্ড ক্লিন, একটা টাওয়েল দিয়েছে এখানে, আর টান টান করার জন্য এখানটা এক্সট্রা একটা কার্টন দিয়ে রেখে দিয়েছে। A few moments later. 후회하면서 아무 일 없는 척 তো এখন সময় হচ্ছে দুপুর 3:40। আজকে আমাদের প্ল্যান হচ্ছে মেনলি এখন যাওয়ার ওল্ড ফুকেট টাউনে, যেটা হচ্ছে থাইল্যান্ডে খুব বিখ্যাত, ফুকেটে স্পেশালি। আজকে আমার বউ আর আমার মেয়ে একই রকম মোটামুটি হলুদের কম্বিনেশন পড়েছে। হ্যাঁ, মেয়ের জন্য একটা ড্রেস কিনেছিলাম সেম আমার মতনই, কিন্তু পরের দিকে দেখলাম মেয়ের ড্রেসটা খুব বড় বড় হয়ে হয়ে গেছে। মানে আর কিছু করার নেই, তার জন্য অল্টারনেটিভ একটা ড্রেস করে দিয়েছি। আর ড্রেসটার পিছনটা দেয়, পিঠে উঠটা। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমরা ওল্ড ফুকেট টাউনে যাওয়ার জন্য ইনডাইরেক্ট থেকে এখানে ক্যাব বুক করে নিয়েছি, একদম 8 মিনিটের মধ্যে চলে এসেছে গাড়ি। চলে keep clean, know it. Someone make dirty, you must understand. And that should be followed in every aspect. আমাদের হোটেল থেকে ওল্ড ফুকেটের যে ডিস্টেন্সটা অলমোস্ট 30 মিনিটস, খুব একটা বেশি লাগবে না একদমই। রাস্তাঘাট তো ডেফিনেটলি খুব ভালো একদম। No, 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 no. তো ওল্ড টাউনে যেতে যেতে আমি একটা গাড়ি শোরুম দেখলাম, এটা GWM। আমার ঠিক আইডিয়া নেই আমি এরকম কোনো শোরুম আগে দেখেছি বলে, বাট নতুন লাগলো ব্র্যান্ডটা আমার। ব্র্যান্ডের নামটা জীবনে শুনি। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট জিনিস আমার সাথে শেয়ার করছি। আজকের দিনে দাঁড়িয়ে টিল ডেট 100 ভাটের যে ভ্যালুটা আমাদের ইন্ডিয়ান রুপিসে 287 রুপিস। যখন কোনো কিছু পারচেস করছো বা কোথাও যেটা বেয়ার করছো ভাট হিসাবে, একটু বুঝে নেবে যে ইন্ডিয়ান রুপিসে কত অ্যামাউন্ট যাচ্ছে। এটা কিন্তু একটা ফ্যাক্টর। ফুকেটেও কিন্তু বেশ ভালো মতো গাড়ির জ্যাম আছে, শুধু ইন্ডিয়াকে দোষ দিলে হবে না। অনেকক্ষণ ধরে জ্যাম ঠেলতে 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 যাচ্ছি। তো এখন ইন্ডিয়ান টাইমে হচ্ছে দুপুর 3টে বাজে। আসলে কিন্তু এখন এই মুহূর্তে ফুকেটের টাইমিং হচ্ছে 4:30। আমি জাস্ট গাড়ি থেকে নেমে গেছি, অসাধারণ জাস্ট রাস্তাগুলো একদম। এই জায়গাটা কিন্তু 16th সেঞ্চুরিতে সেই সময় পর্তুগিজদের এখানে বসবাস ছিল। এত অ্যাস্থেটিক একটা ভাইবস আছে বিল্ডিংগুলোর মধ্যে। আমি তো বলবো ফুকেটে আসলে এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট। এরকম অ্যাস্থেটিক একটা ভাইবস কিন্তু সারা ফুকেটে কিন্তু তোমরা কোথাও পাবে না। যতটা এখন ভালো লাগছে, ঠিক একটু সন্ধে নামলে না এই লুকস টোটালটাই পুরো চেঞ্জ হয়ে যাবে একদম। এগুলো বুঝতে পারছো কি জিনিস? এখানে কিন্তু ওপেন পুরো বিক্রি হচ্ছে এসব। এগুলো এক একটা ব্যাঙ্গেলের দাম হচ্ছে 100 ভাট। আচ্ছা, এই রেস্টুরেন্টে খাবো ভাবছি এখানে, কিন্তু ল্যাঙ্গুয়েজটা না সত্যি বুঝতে পারছি নিজেরই কি রেস্টুরেন্টের নাম। কোথায় আছে এটা? ও, কপিতিলিয়াম বাই উইলাই, ফুকেট, থাইল্যান্ড। by my side. I could swear on you right where এখানে ড্রিঙ্কের একটা আলাদা মেনু বুক আছে, এখানে ফুডের একটা আছে। তো আমার মেয়ের জন্য এখানে আলাদা করে ওরা বেবি চেয়ার দিয়ে দিয়েছে। আকে নিয়ে এসছি। I need you, so don't leave me hanging. This could be everything we want. Feeling like it's heaven.
থ্যাংক ইউ। এইটার নাম হচ্ছে প্যাট সাপারোমু। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি চিকেনের অপশন আছে, বিফের অপশন আছে। আমরা চিকেনের অপশনটাই নিয়েছি। এখানে লেখা আছে রিয়েল কমফর্ট ফুড পর্ক উইথ ফুকেট পাইনঅ্যাপেল অ্যান্ড অয়েস্টার সস সার্ভ উইথ থাই অমলেট। আর এই যে রাইসের সাথে যে কম্বোটা আছে এটার নাম হচ্ছে গাই পার্কা প্রাও 135 বাট। এখানে পাইনঅ্যাপেলগুলোকে স্লাইস করে দিয়েছে, ডিমের অমলেটও আছে, রাইস দিয়েছে, শসা আছে, সাথে এখানে চিকেন তো আছেই। এগুলো কিন্তু পুরোটাই একদম চিকেন আছে। এবার এটা নিয়ে আমি রাইসে দিচ্ছি। খেতে ভাই এটা দুর্দান্ত খেতে। এটা এখানে আজকে আমাদের বিল হচ্ছে 275 বাট। এখানে সব একদম ওপেন টু অল এগুলো সব বিক্রি হয়। এগুলো সব 100 বাট করে আছে, দেখো 100 বাট। এটাও একেবারে 100 বাট। আর্কিটেক্টগুলো যেন অত্যাধিক অ্যাট্রাকটিভ একদম। এখানে পুরো একদম জামা কাপড়ের সেকশন মেয়েদের। ম্যাক্সিমামটা পুরো ব্লু এর উপরে রেখেছে, ব্লু হোয়াইটের উপর। একবার ফুটপাথের দিকে একবার জাস্ট তাকিয়ে দেখো কত ওয়েল মেনটেন্ড একদম। কোনটা কোনটা দেখি পার্টিকুলারলি এই রাস্তা থেকে আসতে গিয়ে এই যে রোডটা আছে, রাস্তার দুধার দিয়ে দেখছি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমন বিল্ডিংগুলো একেবারে কালারফুল। এই হে ম্যাঙ্গো তো খাবে 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 করে 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 আজকে 120 ভাট 120 বাট ইচ। আমের সাইজ গুলো বেশ বড় সাইজ আমের। মানে এটা হচ্ছে ম্যাঙ্গো স্মুদি 120 হ্যাঁ, আর mango ফ্রেশ smoothie। ম্যাঙ্গো কার্ড হচ্ছে 100। আর ম্যাঙ্গো স্মুদি 120 আর ফ্রেশ ম্যাঙ্গো কাট হচ্ছে 100 রুপি। এইটাই প্রিয়া আমাকে অনেকদিন ধরে বলছে হে ম্যাঙ্গোতে চল, হে ম্যাঙ্গোতে চল, এখানে গিয়ে ম্যাঙ্গো জুস খাবে। ওকে কেন আম শেক দেওয়া হচ্ছে না? আম শেকের দিকে না, ও অ্যাকচুয়ালি ফুলটার দিকে। আমের এই অ্যাকচুয়ালি আমার সঙ্গে 3টে আম ঘুরে বেড়াচ্ছে, একটা বড় আম, একটা মেজো আম আর একটা ছোট আম। কেন এটা 120 ভাট নিচ্ছে সেটা বুঝতে পারছি। ইন্ডিয়ান কারেন্সিতে অ্যাপ্রক্স এটা 300 এর উপর হয়ে যাবে। হ্যাঁ টেরিফিক খেতে, টেরিফিক। এগুলো সমস্ত কিছু কিন্তু সাবান, এগুলো এক একটা এক এক রকম স্মেল আছে। এটা পুরো একদম রিয়েল আমের গন্ধ। এটা কটা নেব? দুটো। এটা হচ্ছে নারকোল আছে, এটা ফুলের গন্ধ। কোনটা নেব বল, কোনটা নেব? আমটা একটা নে, আর এটাও ভালো গন্ধ। These two. হ্যাঁ, এখন একটু জ্ঞান জ্ঞান করছে, এখন একটু বাড়িতে যেতে হবে। বাড়ি মানে হোটেলে যেতে হবে। হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ। আর ভালো লাগছে না। ইন ড্রাইভে এখানে ক্যাব বুক করেছি, 402 ভাট বলছে আমাদের হোটেল অবধি। আমরা ফাইনালি একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি এখন। এখানে একটা প্রবলেম হচ্ছে, মানে কমিউনিকেশনের বেশ প্রবলেম আছে, মানে ওই যে টানটা ল্যাঙ্গুয়েজের ওটা ঠিক অ্যাবজর্ব করতে বেশ অসুবিধা হয়ে যাচ্ছে একদম। যাই হোক, অনেকক্ষণ ধরে আজকে ইন ড্রাইভে গাড়ি খুঁজেই যাচ্ছি, একটা কেউ রেসপন্স করছে না। তো অন দ্য ওয়ে যে ট্যাক্সি যাচ্ছিলো সেটাকেই একেবারে বুক করে নিয়েছি একদম। বাহ, শুভ সন্ধ্যা সকলকে। আমরা ওল্ড টাউন থেকে ঘুরে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, মেয়েকে খাওয়ানো দাওয়ানো হয়েছে। এখন আবার আমাদের ইন্ডিয়ান ঘড়িতে 7:52 বাজে, আর আমাদের ফুকেটের টাইমে হচ্ছে রাত্রি 9:23। তো আমরা এখন যাচ্ছি 7-11-এ। আর এই একটা সুবিধা, 7-11 হচ্ছে 24 ঘন্টাই খোলা থাকে। তো অনেকবার বলে যাচ্ছিল এক্ষুনি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তারপর গুগলে সার্চ করে দেখলো না, 24 ঘন্টাই খোলা থাকে। এটা টিপলে এটা খুলে যাবে। এই হচ্ছে রাত্রিবেলায় রাস্তাঘাটটা আমাদের এখানকার। আমাদের হোটেল থেকে বেরিয়ে কিন্তু বেশ জমজমাট একদম, চারিদিকে সমস্ত এখানে দোকান টোকান সব আছে। মানে আমাদের গলি থেকে বেরিয়েই হচ্ছে এদিকে হচ্ছে 7-11-এর দোকানটা। এদের হচ্ছে এটাই সুবিধা। হ্যাঁ, আমি নিজের
এত কিছু আমাদের ওখানে পাওয়া যায় না কিন্তু না এগুলো সব রেডিমেড এখানে সব রেডিমেড স্যান্ডউইচ। এটা হচ্ছে সল্টেড এগ লাভা মচি। হ্যাঁ এগুলো কি দেখো কি এটা কোনটা এগুলো খুব ভালো জানিস তো? কোনটা এগুলো খুব ভালো এগুলো মাল্টি কোলাজেন জিনসি অ্যাপেল আমাদের ওখানে রিলায়েন্স আছে, মোড় আছে, বাট এটা কিন্তু 24/7 খোলা আছে, সেটা একদিক ভালো। ছোটবেলায় বাবা বাড়ির জন্য ওই শিবুরি, হ্যাঁ ছোটবেলায় বাবা ওর জন্য আমি থাইল্যান্ডে গিয়ে আমি জেলখানায় বসে থাকবো, এটা তুলে নিচ্ছি। মানে মাইলোর আজকে আমি প্রথমবার দেখছি এখানে। হ্যাঁ, মাইলো আছে। মাইলো ইনফ্যাক্ট আমি ছোটবেলায় বাবা হেলদি আনতো মাইলো বাড়ির জন্য, বাট এখন দেখছি আইসক্রিমও পাওয়া যাচ্ছে এর এখানে। কর্নেটো আছে ওখানে আবার স্টিকও আছে হ্যাঁ এখানে স্টিকও আছে। এর ললি ফ্রিজ আছে কত রকমের কেক হ্যাঁ মাইলো কিটক্যাট একসাথে, এটা দেখ। টেস্ট করতেই পারো হ্যাঁ মাইলো কিটক্যাট একসাথে আছে। এই 5 লিটারের জলের দাম হচ্ছে 47 ভাট। এরা রেডিমেড বরফগুলো নিচ্ছে। আমার মেয়ের কিন্তু এক ফোঁটাও কোনো ঝামেলা নেই, মানে আমাদের সকাল রাত্রি থেকে বেরিয়ে প্লেনের মধ্যে কোনো কিছু অসুবিধা নেই। তারপর এইদিকে সারা দিন খুব ভালোভাবে কাটাচ্ছে আমাদের সাথে, শুধু হু 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 করে যাচ্ছে, আর এক এক সময় একটু কিং কিং করছে, ঠিক কথা, ওটাও চলে যায়, কোনো চাপ নেই। এরকম কিন্তু আমাদের ইন্ডিয়াতে করতে পারে, করে না কেন খেয়ে যান। হয়ে যাবে রেডিমেড কি সুন্দর হয়ে গেল। খারাপ না তো অনিবান এখন ওষুধের দোকানে যাচ্ছে স্যানিটাইজার কিনতে। কোথায় আছে হ্যান্ড স্যানিটাইজার? হ্যাঁ 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 এই ছোট্ট স্যানিটাইজার আমি নিলাম 100 ভাট, তার মানে অলমোস্ট 300 রুপিস, তাই তো ইন্ডিয়ান। আর বলিস এই সেম স্যানিটাইজারটাকে ওরা এরকম কি রাবার টাবার করে দিয়ে এরকম একটা করে দিয়েছে। তো এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি, একটু নির্জুম হয়ে গেছে, ঠিক কথাই। অপশন নেই না খুব একটা যে খাবারের অপশন আছে তা কিন্তু নয়, একটু এগিয়ে যেতে হবে আমাদেরকে।